আমি যদি আমানত নামক জিনিসটাকে গ্রহণ করি তাহলে লাভ কি, না গ্রহণ করলে ক্ষতি কি? আল্লাহ পাক বললেন, যদি আমানতকে গ্রহণ করো তাহলে তুমি দুনিয়ায় আখিরাতে পুরস্কৃত হবে, আর গ্রহণ না করলে তোমাকে তিরস্কৃত হতে হবে। আমানতের হেফাজত করলে তোমার মর্যাদা উন্নীত হবে, আর আমানতের খেয়ানত করলে তোমাকে শাস্তি পেতে হবে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য আল্লাহ পাকের থেকে আমানত চেয়ে আনছেন, আমানত নিয়ে আসছেন। তাফসীরের মধ্যে লেখে আল্লাহ পাক বললেন, আসমানে জমিনে আল্লাহ আমানত পেশ করছেন, আসমান কিভাবে অস্বীকার করলো? মুফাসসিরিন کرام বলেন যে কয়েকটা অর্থ হতে পারে। এক নম্বর অর্থ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতকে যে পেশ করছেন, আসমান জমিন অস্বীকার করছে, কারণ এই অস্বীকার করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা দেখি আসমান জমিন কথা বলতে পারে না, জড় পদার্থ কথা বলতে পারে না, কিন্তু আসলে তাই না। আল্লাহ পাকের গুণগান করার জন্য, আল্লাহর হুকুমে সাড়া দেওয়ার জন্য যা দরকার, যেই ক্ষমতা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ক্ষমতা প্রত্যেকটা মাখলুককে, এমনকি জড় পদার্থকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য তারা আল্লাহ পাকের হুকুমে সাড়া দিয়েছেন। আর এক অর্থ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের কাছে আমানত পেশ করছেন, তাদেরকে কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন, বুঝ দিয়ে দিয়েছেন, কিন্তু তারা আমানতকে গ্রহণ করতে পারে নাই। আমরা আমানত গ্রহণ করছি। আমানত জিনিসটা কি? মুফাসসিরিন کرام বলেন, আমানতের অনেক অর্থ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ অন্যতম অর্থ হলো আল্লাহ পাকের সকল আহকাম, সমস্ত হুকুম আহকাম আমানতের অন্তর্ভুক্ত। আমার পুরো বডিটা এটা আল্লাহর দেওয়া আমার কাছে আমানত। আমার চোখ আল্লাহর দেওয়া আমানত, আমার হাত আল্লাহর দেওয়া আমানত, আমার হৃদয় আল্লাহর দেওয়া আমানত, আমার সম্পদ আল্লাহর দেওয়া আমানত, আমার সন্তান আল্লাহর দেওয়া আমানত। আমরা যদি সেই আমানতের যথাযথ ব্যবহার করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কার রাখছেন। আর যদি আমানতকে হেফাজত করতে না পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করছেন। আমানত, আগের যুগের মানুষেরা আমানত কিভাবে হেফাজত করছেন, রিওয়ায়াতের মধ্যে আছে দুই ব্যক্তি, এক ব্যক্তি থেকে একটা জমিন ক্রয় করছে। জমিন ক্রয় করছে বাড়ি করার জন্য। বাড়ি করার জন্য জমিন ক্রয় করছে, জমিন খনন করা শুরু করছে। খনন করতে গিয়ে একটা স্বর্ণ ভর্তি কলসি পেয়ে গেছে। এই আল্লাহর বান্দা অস্থির হয়ে গেছে। যেই ব্যক্তির থেকে জমি ক্রয় করছে ওই ব্যক্তির কাছে এই কলসি ভর্তি স্বর্ণ নিয়ে গেছে। গিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, আমি তো তোমার থেকে জমিন ক্রয় করছি, এই স্বর্ণ ভর্তি কলসি তো ক্রয় করি নাই। নাও, তোমার স্বর্ণ নিয়ে নাও। আমি এই কলসি ভর্তি স্বর্ণ আমি নিতে চাই না, কারণ আমি তো এই স্বর্ণ ক্রয় করিনি। এই আল্লাহর বান্দা বলতেছেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার কাছে জমিন ক্রয় বিক্রি করছি, তার মানে আমি সব বিক্রি করে দিছি, সুতরাং এই স্বর্ণের কলসি তোমার। বলছেন যে না, আমি তো তোমার থেকে জমিন ক্রয় করছি, স্বর্ণের কলসি ক্রয় করি নাই। মীমাংসা হয় না। উভয় আল্লাহর বান্দা দয় বিচারক কাছে চলে গেছে। গিয়ে বলতেছেন, হে আমাদের কাজী সাহেব, আমাদের মাঝে ফয়সালা করে দেন। কাজী সাহেব বলতেছেন, হে আল্লাহর বান্দারা শোনো, তোমরা এমন আমানতদার, এমন দিনদার, এমন মুত্তাকি, তোমাদের বিচার আমি কিভাবে করব? আমি তো কোন
ইনসাফের মানদণ্ড দিয়ে তোমাদের বিচার করব। আমি কোন বিচারের উপায় পাইতেছি না। হে আল্লাহর বান্দারা, একটা কাজ করো, বলো তোমাদের দুইজনের মাঝে কারো কোনো সন্তান আছে কিনা? আল্লাহর বান্দা তাই বলতেছেন, হে কাজী সাহেব, আমাদের একজনের মেয়ে আছে আর একজনের ছেলে আছে, উভয়ই বিবাহের উপযুক্ত হয়ে গেছে। কাজী সাহেব বলতেছে, আল্লাহর বান্দা, যেহেতু তোমরা এই স্বর্ণ নেওয়ার জন্য কেউই প্রস্তুত নয়, সুতরাং একজনের মেয়েকে আর একজনের ছেলের সাথে বিবাহ দিয়ে দাও, আর এই সম্পদের মালিক তোমাদের ছেলে মেয়েদেরকে বানায় দাও। দেখেন, আমানতদারি কাকে বলে? এ ছিল আমানতদারি। আমানতদারির অন্যতম শ্রেষ্ঠতম অর্থ হলো, শরীয়তের সব আহকাম হলো আমানত। এর মধ্যে অন্যতম আমানত হলো নামাজ। কি? আল্লাহর পক্ষ থেকে যে আমাদেরকে আল্লাহ আমানত দিচ্ছেন, এর মধ্যে শ্রেষ্ঠ আমানতের নাম কি? নামাজ। নামাজ ছাড়া কোন মুসলমান হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় একজন ফেরেশতা ঘোষণা করে, ইয়া ইবাদাল্লাহ কুমু ফাআতফিউ মা আওকাতুম আলা আনফুসিকুম। হে আল্লাহর বান্দারা, যেই গুনাহের মাধ্যমে যে আগুন তোমরা জ্বালাইছো, ওই আগুন তোমরা নামাজের মাধ্যমে নিভাও। নামাজের মাধ্যমে আগুন নিবারের ব্যবস্থা করো। আল্লাহ রাসূল বলেন, কিছু ভাগ্যবান মানুষ তখন নামাজের জন্য দাঁড়ায় যায়। আল্লাহ রাসূল বলেন, যখন নামাজ পড়ে, তার এই নামাজ আর আগের নামাজের মধ্যে, এই সময়ের মধ্যে যা তার যত গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার এক বান্দা এই নামাজের পরে, পরবর্তী নামাজ পড়ে, এই দুই নামাজের মাঝে যত অন্যায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন। এরকম যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেন, তার আমল নামায় কোন ধরনের গুনাহ থাকতে পারে না, গুনাহ থাকে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে, হে দুনিয়ার মানুষ, হাদিসে কুদসি, যে আমি অঙ্গীকার করছি, আল্লাহ বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন যে আমি আমার বান্দাদের সাথে অঙ্গীকার করছি, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, আমি আমার নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আর যারা 5 ওয়াক্ত ঠিকমতো পড়বে না, আমার তাদের সাথে কোনো অঙ্গীকার নেই। কারণ নামাজ হলো একজন মুসলমানের ঈমানের পরে নামাজের থেকে শ্রেষ্ঠ আমল আর নাই। এজন্য নামাজ না পড়া, হাদিসের মধ্যে আসছে যে একজন মানুষ কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান হলো নামাজ ছেড়ে দেওয়া। এজন্য নামাজ যারা পড়ে না, এরা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এক কিতাবের মধ্যে লিখছেন, প্রতিদিন সকাল বেলা কুকুর পর্যন্ত উঠে এই কথা বলে, আলহামদুলিল্লাহিল্লাযী ফাতারানি আবতারা খালকিন। কুকুর বলে, হে আল্লাহ, আমি আপনার প্রশংসা করতেছি, ওই আল্লাহর প্রশংসা করতেছি যেই আল্লাহ আমাকে সবথেকে নিকৃষ্ট করে সৃষ্টি করেছেন। কাই লা ইয়াকাউ আউয়ালা নাজরিন মান লা ইউসাল্লি। আমার প্রথম নজরটা যেন ওই ব্যক্তির উপর না পড়ে যে ব্যক্তি নামাজ পড়ে না। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন যে, যে ব্যক্তি চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো, মাই ইউরিদু আইয়াতাকাল্লামা মা আল্লাহ ফালিয়ুসাল্লি ফাইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা। যে ব্যক্তি চায় যে আমি আমার রবের সাথে কথা বলবো, সে যেন নামাজে দাঁড়ায় যায়। কারণ নামাজের মধ্যে বান্দার সাথে রবের সাথে মোলাকাত হয়, কথা হয়। তুমসা कोई हमदम दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। আল্লাহ ওলি বলেন, হে আল্লাহ, আমি যখন নামাজে দাঁড়ায় যাই, আমার সাথে তোমার সাথে নিবিড়ে
আল্লাহ কথা হয়ে যায়। দুনিয়ার কোন মানুষ দেখে না, শুনে না, কিন্তু তোমার সাথে আমার সাথে কথা হয়ে যায়। তুমসে कोई हमदम कोई दाम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, কসমতু আস-সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন, আমি নামাজকে দুই ভাগে ভাগ করেছি। নিসফুল লি নিসফু লি আবদি, অর্ধেক আমার জন্য, অর্ধেক আমার বান্দার জন্য। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, قال الله تعالى হামিদানি আবদি, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, সূরা ফাতিহা পড়া শুরু করে দেয়, আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ডাক দিয়ে বলেন হামিদানি আবদি, হে আমার বান্দা, তুমি অত্যন্ত আমার নিকটতম বান্দা, তুমি আমার প্রশংসা করলে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, হে বান্দা তুমি আমার গুণকীর্তন করলা। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করলো। বান্দা যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাল, হে আমার বান্দা তুমি আমার ইবাদত করলে, আমার প্রশংসা করলে, আমার প্রশংসা আমি খুশি হয়ে গেছি। হে বান্দা এখন চাও তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ তোমার সব প্রয়োজন পূর্ণ করে দিব। قادر قدرت داری ہر جگہ ہی آکنی مردارا زندہ کنی تو জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারেন। হে আল্লাহর বান্দারা, যারা এখনো নামাজ পড়ি না, নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়। কিতাবের মধ্যে ঘটনা লেখে, জগদ্বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় বুজুর্গ, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়েন, কিয়ামুল লাইল করেন। তার পাশের বাড়িতে একজন কামার, সে ইবাদত করতে পারেন না, সারাদিন পরিশ্রম করেন। দুইজন ইন্তেকাল হয়ে গেছে। ওই কামারের এক বন্ধু স্বপ্নে দেখতেছে কামারের পজিশন, কামারের মর্যাদা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বেশি। সকালবেলা এই কামারের স্ত্রী কাছে চলে গেছেন, গিয়ে বলতেছেন হে আল্লাহর বান্দার স্ত্রী, বলেন আপনার স্বামীর এমন কি ইবাদত ছিল যে ইবাদতের কারণে আপনার স্বামীর মর্যাদা জগদ্বিখ্যাত আলেম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকেও বেশি। আল্লাহর বান্দার স্ত্রী বলতেছেন হে আল্লাহর বান্দা, আপনি জানেন আমার স্বামী একজন সাধারণ কামার ছিলেন, তেমন আমল ছিল না, কিন্তু আমার একটা কথা মনে পড়ে, আমার স্বামীর মধ্যে দুইটা আমল ছিল। কয়টা আমল? দুইটা আমল ছিল। একটা আমল হলো উনি সারাদিন পরিশ্রম করতেন, রাত্রি বেলায় যখন ঘরে আসতেন, আমার বাড়ি আর আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি কাছাকাছি, উনি ছাদে উঠতেন, উঠে দেখতেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। উনি ঘরে আসতেন আর আফসোস করে বলতেন হায় আফসোস, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো আমার যদি সুযোগ হইতো এভাবে ইবাদত করার, আমি ইবাদত করতাম। এই আফসোস করে চোখের পানি ছেড়ে দিতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকেও বেশি বেশি ইবাদত করার তৌফিক দিয়ে দেন। আরেকটা আমল ছিল, উনি সারাদিন কামারের কাজ করতেন, কিন্তু যখন মসজিদের মেম্বার থেকে আল্লাহু আকবারের ধ্বনি চলে আসতো, আল্লাহু আকবারের ধ্বনি যখন শুনতেন, উনি যে অবস্থায় আছেন
ওনার হাতুড়ি যেখানে থাকতো এই অবস্থায় ছেড়ে দিতেন, আর কাজ করতেন না। এই দুইটা আমল আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আল্লাহর বান্দা বলতেছেন, হে আল্লাহর বান্দি, আর কিছু বলতে হবে না। আমি জানি তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু এই দুইটা আমল হয়তো আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পজিশন দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আমল করতে হবে। আমল ছাড়া আমাদেরকে মার পাওয়ার কোনো উপায় নাই। আমি বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে আমানত দিয়েছেন, চোখ আমার আমানত। এই চোখের যদি আমি খেয়ানত করি তাহলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। চোখের খেয়ানত কি? নাজায়েজ জিনিস দেখা। আজকে আমাদের সমাজে গুনাহের সয়লাব দিন দিন বাড়তেছে। পর্দা যে শরীয়তের মহান এক হুকুম, এই হুকুম পর্যন্ত আমরা বেমালুম ভুলে গেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই হুকুমটাকে এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হুকুম, রোজার হুকুম, হজের হুকুম, যাকাতের হুকুম, সব হুকুমের মধ্যে আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে নারী পুরুষকে একসাথে হুকুম করছেন। বলছেন, আকিমুস সালাহ, আতুজ যাকাত, ওয়া আতিমুল হজ্জা, কুতিবা আলাইকুমুস সিয়াম। সব জায়গায় আল্লাহ মহিলাদেরকে এবং পুরুষদেরকে একসাথে হুকুম করছেন। কিন্তু একমাত্র পর্দার ক্ষেত্রে আল্লাহ গুরুত্ব বুঝাইতে গিয়ে নারীকে আলাদা, পুরুষকে আলাদা হুকুম করছেন। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, হে নবী, আপনি দুনিয়ার সমস্ত নারীদেরকে বলে দেন, সমস্ত পুরুষদেরকে বলে দেন, তারা যেন বড় নারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখে। পরক্ষণে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি সমস্ত নারীদেরকে বলে দেন, তারা যেন নিজেদের চক্ষুকে নিম্নগামী করে রাখে এবং পর্দার হুকুম পালন করে। আজকে দেখা যায় যে আমাদের মা বোনরা এই পর্দাকে মানতেই রাজি না। অথচ এটা ভয়াবহ এক গুনাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে অনেক বড় এক হুকুম। এজন্য আমরা এই হুকুমটা মানার চেষ্টা করি। আমাদের আরেকটা আমানত, আমার মুখ, আমার জবান। আমাদের জবানের কোনো লাগাম নাই। আমরা যখন যা ইচ্ছা মিথ্যা সত্য সব বলতে থাকি। অথচ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার মুখকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন। এই মুখ সেদিন কথা বলতে পারবে না। আমার হাত, আমার পা, আমার চোখ, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, আজকে তোমরা কি ভালো করো খারাপ করো, ভালো করে চিন্তা বিকের করো, কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা কাজের জাররা জাররা হিসাব নেবেন। তোমার মুখ বন্ধ করে দিবেন, তোমার হাত তোমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবেন, তোমার চোখ তোমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে, তোমার পা তোমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং যদি ভালো কাজ করে দেখো, তোমার হাত তোমার পক্ষে সাক্ষী দিবে, তোমার পা তোমার পক্ষে সাক্ষী দিবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে সাক্ষী দিবে। আর আল্লাহ না করুন, যদি তোমার হাত দ্বারা অন্যায় করো, চোখ দ্বারা অন্যায় করো, তোমার পা দ্বারা অন্যায় করো, আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিতাবে লেখে, যখন
আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন, হে আল্লাহর বান্দা, এই যে গুনাহগুলো তোমার হাত সাক্ষী দিতেছে, তোমার পা সাক্ষী দিতেছে, বলো তুমি এই গুনাহগুলো করছো? প্রথম অস্বীকার করবে, এক পর্যায়ে স্বীকার করবে, তারপর অজুহাত পেশ করবে, বলবে আল্লাহ আমি অন্যায় করছি ঠিক, কিন্তু এগুলো তো আমার নিজ ইচ্ছায় করি না, শয়তান করাইছে। কি করাইছে? হ্যাঁ, শয়তান করাইছে। আল্লাহ শয়তানকে ডেকে বলবেন, হে শয়তান, এরা বলতেছে কি তুমি এদেরকে অন্যায় করাইছো? বলবেন যে আল্লাহ আমি তো অন্যায় করতে বাধ্য করি নাই, আমি তো শুধু তাদেরকে দেখাই দিছি তারা অন্যায় করছে, আমি দোষী না। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। আল্লাহর কাছে ফেরেশতা, আল্লাহর কাছে শয়তান বলবে, আল্লাহ তারা যে আমাকে অপবাদ দিতেছে আমি তাদেরকে অন্যায় করাইছি, আসলে আমি অন্যায় করাই নাই, আমি শুধু তাদেরকে একটু রাস্তা দেখাইছি, তারা নিজেরাই অন্যায় করছে, এজন্য দায় দায়িত্ব আমি নিতে পারবো না। এই শয়তান বলবেন, আমি যে তোমাদেরকে ওয়াদা করেছিলাম সব ওয়াদাকে আমি অস্বীকার করলাম, আজকে তোমাদেরকে আমি সাহায্য করতে পারবো না, তোমরাও আমাদেরকে সাহায্য করতে পারবে না, কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে। এই জন্য আমাদেরকে খুব ফিকির করে চলতে হবে, আমাদের প্রত্যেকটা পদক্ষেপকে আমাদেরকে খুব ফিকির করে চলতে হবে। আমরা যদি সদা সর্বদা আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমার রবের হুকুম মতো চালাই, তাহলে কিয়ামতের ময়দানে আমরা নাজাত পাবো। আমাদের আরেকটা আমানত হলো আমাদের সন্তান, যেই নসিহত একটু আগে আমার আগে আলোচনা করে গেছেন। আমাদের সন্তান অনেক বড় আল্লাহর দেওয়া একটা নিয়ামত। কি বলেন? হ্যাঁ, যাদের সন্তান নাই এরা বুঝে যে সন্তান কত বড় নিয়ামত। সন্তান দেন কে? আল্লাহ। ছেলে দেন কে? আল্লাহ। মেয়ে দেন কে? আল্লাহ। সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। এই সন্তানকে যদি আমি নেক পথ না দেখাই, তাকে দ্বীন না শিখাই, এই সন্তানকে আমাদের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। وقالوا ربنا إننا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কিয়ামতের ময়দানে এই সন্তানরা বলবে, আল্লাহ আমাদের পিতামাতা, আমাদের গার্জিয়ান যারা ছিলেন, দুনিয়ার সব বুঝাইছেন, দুনিয়ায় কিভাবে স্বাবলম্বী হওয়া যায়, দুনিয়ায় কিভাবে বাড়ির মালিক হওয়া যায়, টাকার মালিক হওয়া যায়, গাড়ির মালিক হওয়া যায়, সব কিছু শিখাইছেন, কিন্তু আখিরাতকে শিখান নাই, কোরআন শিখান নাই। হে আল্লাহ, এই অপরাধের কারণে, আমরা আমাদের গুনাহের কারণে আমাদেরকে যদি জাহান্নামে যেতে হয়, আমরা আপনার কাছে সুপারিশ করি, যাদের কারণে আমরা জাহান্নামী হলাম এদেরকে আপনার শাস্তি দিতে হবে। আল্লাহ কি করবেন? আল্লাহ আমাকেও শাস্তি দিবেন, পিতা মাতাকেও শাস্তি দিবেন, পিতা মাতাকেও শাস্তি ভোগ করতে হবে। এজন্য আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে। এজন্য আমার সন্তানকে আমি কোরআন শিখাই, কোরআন পড়াই। যদি কোরআন পড়াই তাহলে এই সন্তান বুঝবে যে আমার মা বাবার কি খেদমত করতে হয়, মা বাবার কি হক, প্রতিবেশীর কি হক, পিতা মাতার কি হক, আত্মীয় স্বজনের কি হক। কারণ সে তখন কোরআনে পড়বে। কি পড়বে? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি
وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, হে সন্তানেরা, ভালো করে শুনে রাখো, তোমাদের রব, তোমাদের প্রভু একটা সিদ্ধান্ত করে ফেলেছেন। সিদ্ধান্তটা হলো, তোমরা সর্বাবস্থায় আমি আমার রব, আমি তোমাদের রব, আমার রবের ইবাদত করবা। 2 নাম্বার সিদ্ধান্ত, তোমরা তোমাদের পিতা মাতার ইবাদত করবা, অর্থাৎ পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। বিশেষ করে যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যায়, তাদের খেদমত করবা, তাদের সাথে বেয়াদবি করবা না, তাদের মনে কষ্ট পায় এমন কোনো কাজ করবা না। এবং যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের সব জরুরত পূরণ করবা এবং তাদের জন্য তোমার মায়ার আদরের তোমরা বিছানা বিছাইয়া দেবা। এবং পিতা মাতার সাথে এমন কোন আচরণ করবা না যেই আচরণের কারণে পিতা মাতা কষ্ট পেয়ে শব্দ বলতে পারে, এমন কোন আচরণ তুমি করবা না। আজকে আমাদের সন্তানরা কথা শোনে না, কিন্তু যে সমস্ত সন্তানদেরকে কোরআন শেখানো হয়েছে, যারা আলেমে দ্বীন, হাফেজে কোরআন, আপনারা একটু জরিপ করে দেখবেন, 100% শিওর কথা, এরা কোনোদিন মা বাপকে কষ্ট দেয় না। দেয়? জরিপ করে দেখেন, রিপোর্ট দেখেন, যত বৃদ্ধাশ্রম আছে খুঁজলে দেখবেন সব উচ্চ শিক্ষিত, হ্যাঁ, অনেক টাকার মালিক। সবার কথা বলতেছি না, আপনারা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, রিপোর্ট দেখেন, সন্তান একজন ডিসি, একজন এসপি, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, কিন্তু তার পিতা মাতা বৃদ্ধাশ্রমে। কিন্তু আপনি দিয়ে দেখেন, একজন আলেম, একজন হাফেজে কোরআনের পিতা মাতা বৃদ্ধাশ্রমে পাবেন না। পাবেন? কিতাবে ঘটনা লাগছে, এক সন্তান বিবাহ করছে, বিবাহের পরে মা বাবা গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, কোনো খোঁজ খবর নেয় না। দীর্ঘ 7 বছর শেষ হওয়ার পরে সে অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থ হয়েছে, সে পুরুষত্বহীন হয়ে গেছে। এক পর্যায়ে স্ত্রী অন্যত্র বিবাহ করছে, শ্বশুর বাড়ি থেকে এই সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। রাস্তায় হাঁটতেছে আর চিন্তা করতেছে, হায় কি করলাম, আমি আজকে অসুস্থ, এজন্য আমার শ্বশুর বাড়ি থেকে তাড়াই দিল, কাকে ছেড়ে কাকে ধরলাম। আমি যদি এই অসুস্থ অবস্থায় পিতা মাতার কাছে থাকতাম, পিতা মাতা আমাকে কোনোদিন বাড়ি থেকে বের করে দিতে পারতো না। নিরুপায় হয়ে বাড়িতে চলে আসছে। এসে তার যে বাড়িটা ছিল, এসে দেখে আর বাড়ি নেই। আরবের ঘটনা, একটা আঙ্গুর বাগিচা হয়ে গেছে। ওই আঙ্গুর বাগিচা একজন মালিক কাজ করতেছে। ওই মালিকে জিজ্ঞাসা করছে, ভাই এই বাগিচা তো বাগিচা ছিল না, এটা একটা বাড়ি ছিল, বলতো এই বাড়ির মালিক কই, বাড়ির লোকজন কোথায় গেছে? এই মালিক বলতেছে, হে আল্লাহর বান্দা, হ্যাঁ এই জায়গাটা একটা বাড়ি ছিল, কিন্তু সেই বাড়ির মালিক এই জমিনটা আর এক ব্যক্তির কাছে বিক্রি করেছে। কারণ সে মারাত্মক অসুস্থ হয়ে গিয়েছিল, তার ট্রিটমেন্টের জন্য এই বাড়ি বিক্রি করছে, কিন্তু তারপরে সে ভালো হয় নাই, সে মারা গেছে। আর তার যে ওয়াইফ ছিল, স্ত্রী ছিল, যেহেতু বাড়ি বিক্রি করে দিয়েছে, থাকার কোনো জায়গা নাই, এই জন্য পার্শ্ববর্তী এক বাড়িতে সে আশ্রয় নিয়েছে। সারাদিন মানুষের কাছে চেয়ে চেয়ে তার জীবিকা নির্বাহ করে, আর রাত্রিবেলায় এসে সেখানে আশ্রয় নেয়। এই আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহর বান্দা, তুমি আমাকে এই বাড়ির একটু চিনায় দাও, আমি একটু সেই বাড়ি যেতে চাই, আমি ওই মহিলার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। এই মালিক বলতেছেন, হে আল্লাহর বান্দা,
ওই মহিলাকে আপনি দিনের বেলায় পাবেন না। সারাদিন উনি জীবিকার জন্য বাইরে বের হয়ে যান, সারাদিন মানুষের কাছে ভিক্ষা করেন, রাত্র হলে বাড়িতে চলে আসেন, আপনি অপেক্ষা করেন, রাত্রি হলে আমি আপনাকে ওই বাড়ি দিয়ে যাব। রাত্রি হয়ে গেছে, এই বান্দা, এই মালিক এই বান্দাকে নিয়ে ঘরের সামনে দাঁড় করাই দিছে, বলছে দেখেন এই ঝুপড়িটা হলো ওই মহিলার ঝুপড়ি। আল্লাহর বান্দা দাঁড়ায় আছেন, সাহস করতেছেন না। 7 বছর পর্যন্ত মা বাবার খোঁজ নেন নাই, এখন কিভাবে মার সামনে গিয়ে দাঁড়াবেন? অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পরে শুনতেছেন মা নামাজের পরে আল্লাহর কাছে মোনাজাত করতেছে। মোনাজাতের মধ্যে বলতেছে, আল্লাহ, হে আমার রব, আমি আপনার কাছে দোয়া করতেছি, দীর্ঘ 7 বছর পূর্বে আমার কলিজার টুকরা আমার সন্তান আমাদের ছেড়ে দুনিয়া বাড়ি থেকে চলে গেছে। তার বিরহ বেদনায় আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। আমার কোনো আফসোস নাই, হে আমার রব, আমার আফসোস একটাই, আক্ষেপ একটাই, আপনার কাছে আরজি একটাই, আমার স্বামী যখন দুনিয়া থেকে চলে গেছে, আমার স্বামীকে এলাকার মানুষ দাফন করছে, কাফন করছে, কিন্তু আমার তো দাফন করার মতো, কাফন করার মতো মাহরাম বলতে কেউ নাই, আমার আত্মীয় স্বজন বলতে আমার ছেলে ছাড়া কেউ নাই। হে আমার রব, আপনার কাছে আমার শেষ আরজি আর দরখাস্ত, আপনার ছেলেকে আমার ছেলেকে আমার কোলে ফেরায় দেন। আমি আমার ছেলের থেকে কোনো কামাই চাই না, কোনো সেবা চাই না, কোনো সেবার প্রয়োজন নাই। আমি আপনার কাছে এতটুকু চাই, আমার ছেলে আমার মৃত্যুর পরে যেন কাফনের ব্যবস্থা করতে পারে, দাফনের ব্যবস্থা করতে পারে, কবরে নেবে যেন আমাকে কবরে দাফন করতে পারে। আপনার কাছে আর আমার কিছু চাওয়া নাই। আমার জীবনের সময় প্রায় শেষ হয়ে গেছে। সন্তান দাঁড়ায় দাঁড়ায়, ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় এই কথা শুনতেছে, চোখের পানি চলে আসছে। ডাক দিয়ে বলতেছে, আমার আপনার আর কাঁদতে হবে না। আপনি যে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন। এই যে আমি আপনার সন্তান, আপনার কাছে ফিরে এসেছি। মা ছেলেকে জড়ায় ধরে বলতেছেন, হে আমার সন্তান, দীর্ঘ 7 বছর যাবত তোমার আসার অপেক্ষায় ছিলাম। তোমার জন্য কান্না করতে করতে আমার চোখ অন্ধ হয়ে গেছে। যাক, তারপরও আমি তোমাকে পেয়ে গেছি। আমার শেষ নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে, আমার যখন দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে যাবে, তোমার কাছ থেকে আমি কিছু চাই না। আমাকে একটু দাফনের ব্যবস্থা করবা, আমাকে একটু কাফনের ব্যবস্থা করবা। হে সন্তান, তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নাই। এই হলেন আমাদের পিতামাতা। এজন্য আমরা পিতামাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি যে আপনাদের সম্মুখে কোরআনে কারিমে আয়াত তেলাওয়াত করছি, আমানত সম্পর্কে আলোচনা করতেছিলাম, দীর্ঘ আলোচনা। আমি আপনাদের সম্মুখে এখানে হাদিস তেলাওয়াত করছি, হাদিস পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি 4টা কাজ করতে পারো, কয়টা কাজ? 4টা কাজ, তাহলে তোমার দুনিয়ায় যদি কোনো কিছু অর্জিত না হয়, তোমার বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, সম্মান নাই, কিছুই নাই, কিন্তু তোমার 4টা জিনিস আছে, তার 4টা তোমার সেবাত আছে, তাহলে দুনিয়ার সব শেষ হয়ে যাক, তোমার কোনো ক্ষতি হবে না। আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। তোমার দুনিয়ার সব শেষ হয়ে যাক, কিন্তু তোমার মধ্যে যদি 4টা গুণ থাকে, তোমার সব শেষ হয়ে যাওয়ার পরেও তুমি ক্ষতিগ্রস্ত হবে না, তুমি সফল কাম। এই 4টা গুণ আমরা শিখতে রাজি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, 1 নাম্বার যেটা এতক্ষণ বললাম, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। কি করা? আমানতের হেফাজত করা। 2 নাম্বার সিদক হাদিস, সত্য কথা বলা। কি বলা? আমাদের মাঝে সত্য কথা আছে? হ্যাঁ, আমরা কারণে
শুধু মিথ্যা কথা বলি। আছে এখানে, ফোন আসছে, কোথায় আসো, একটু আগায় বলি, ঠিক কিনা? আমরা মাহফিলে আসবো কিছু শিখার জন্য, আমলের জন্য। আজকে 4টে জিনিস শিখে যান, ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজে লাগবে। 2 নাম্বার, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। আল্লাহ রাসূল বলেন, তাহারাউ সিদকা, তুমি সত্য বলো সব সময়। ওয়াইন আলিমতুন আন্না ফিহি আল হালাকা, যদিও জানো এই সত্য কথা বললে তোমার মৃত্যু অনিবার্য, তোমার ধ্বংস অনিবার্য, তারপরেও তোমরা সত্য কথা বলো। তাবুকের যুদ্ধ যখন হয়, খুব সঙ্গীন অবস্থা ছিল, সাহাবায়ে কেরাম বড় অসহায় অবস্থা ছিলেন। আবার ফল পাকছে, ফল পাড়ার সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন যুদ্ধে যেতে হবে। সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু 80 জনের মতো লোক যুদ্ধে যান নাই। তার মধ্যে 3 জন ছিলেন খাঁটি মুসলমান, যারা অন্য অন্য সময় যুদ্ধের মধ্যে গেছেন, ইসলামের জন্য অনেক অবদান রাখছেন। একজনের নাম কাব ইবনে মালিক, আর একজন মুরারা ইবনে রবি', আর একজন হিলাল ইবনে উমাইয়া। কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবি', হিলাল ইবনে উমাইয়া যুদ্ধে যান নাই। রাসূল যুদ্ধ থেকে ফিরে আসছেন, সবাই রাসূলের কাছে গেছেন, গিয়ে সালাম দিছেন, জিজ্ঞাসা করছেন তোমরা যুদ্ধে কেন যাও নাই? কিছু মুনাফিকরা ছিল, তারা মিথ্যা কথা বলছে। কিন্তু এই 3 সাহাবা খাঁটি মুসলমান ছিলেন। কাব ইবনে মালিক বলে, আমি রাসূলের কাছে গেলাম, এই 3 সাহাবা গেছেন। রাসূল জিজ্ঞাসা করছেন, হে কাব ইবনে মালিক, বলো তুমি কেন যুদ্ধে যাও নাই? কাব ইবনে মালিক বলেন, হুজুর আমি যুদ্ধে যাই নাই, কোন কারণ ছিল না, আমার সব প্রস্তুত ছিল, আমি যুদ্ধে যাওয়ার জন্য উট প্রস্তুত করে রেখেছিলাম, আমার সামান সব প্রস্তুত ছিল, কিন্তু আমার অলসতার কারণে আমি যুদ্ধে যাইনি। কাব ইবনে মালিক বলেন, আমি যদি ইচ্ছা করতাম, আমি রাসূলকে মিথ্যা কথা বলে সে প্রমাণ করতে পারতাম, কিন্তু আমি তো মুসলমান, আমি মিথ্যা কথা বলবো এটা আমি সহ্য করতে পারি নাই, আমি মিথ্যা কথা বলি নাই। আমি জানতাম যদি আমি মিথ্যা কথা বলি আল্লাহ পাক রাসূলকে হয়তো জানায় দেবেন, এজন্য মিথ্যা বলি নাই। হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, তারাও এসে রাসূলের কাছে একই কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, হে সাহাবায়ে কেরাম, এই 3 জন সাহাবী তারা কোনো কারণ ছাড়া যুদ্ধে যায় নাই, এখন থেকে এদের সাথে কথা বলা নিষেধ, কোনো সম্পর্ক থাকবে না তোমাদের। যেই কথা সেই কাজ। সাহাবায়ে কেরাম তাদের সাথে কথা ছেড়ে দিলেন, কোনো কথা নাই, কোনো তাদের সাথে কোনো সম্পর্ক নাই, সবাই অস্থির। হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, তারা ঘরের মধ্যে বসে কান্নাকাটি করতেছেন, বিরুদ্ধ সাহাবী। কাব ইবনে মালিক বলে, আমি মসজিদে যাই, জামাতে যাই, রাসূলের দিকে তাকাই, দেখি রাসূল আমার দিকে তাকান কিনা। আমি নামাজে দাঁড়াই, খেয়াল করি রাসূল আমার দিকে তাকান, কিন্তু নামাজ যখন সালাম ফিরাই রাসূল নজর অন্যদিকে ফিরায় নেন। আমি বুঝলাম যে রাসূল আমাকে মহব্বত করেন, আল্লাহর হুকুমে আমাদেরকে এই হুকুম দিয়েছেন। উনি বলেন, এক পর্যায়ে 50 দিন শেষ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আমিন এরা যে সত্য কথা বলছে খুশি হয়ে আল্লাহ পাক এদের তওবা কবুল করছেন, কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন, জানাই দিয়েছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই কঠিন মুহূর্তেও তোমরা সত্য কথা ছাড়ো নাই, সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ বলেন, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم
وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ শুনুন ওই যে তিনজন সাহাবী তারা সত্য কথা বলছে এই সত্য কথা বলার কারণে আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছি এবং তাদের উপর আমি আল্লাহ খুশি হয়ে গেছি দেখেন সত্য কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে গেছেন আরেকটা রওয়ায়াত আপনাদেরকে শোনাই হাদিসের মধ্যে আসছে অনেক রওয়ায়াত আসছে যাক এটা সংক্ষেপ করি দ্বিতীয় নাম্বার গেল তিন নাম্বার গুণ হলো হুসনুল খলিকাতিন সুন্দর চরিত্রবান হওয়া একটা মানুষের চারটি গুণের মধ্যে একটা হলো আমানতদারি 2 নাম্বার সত্য কথা বলা 3 নাম্বার চরিত্র সুন্দর হওয়া কি সুন্দর হওয়া চরিত্র সুন্দর হওয়া যার চরিত্র ভালো তার সব ভালো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সুন্দর চরিত্র দিয়ে বানাইছিলেন আল্লাহ রাসূল বলেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আমি পৃথিবীর বুকে এসেছি মানুষকে সুন্দর চরিত্র শিক্ষা দেওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম হে নবী আমি আপনাকে খুলুকে আযীম দান করছি সুন্দর চরিত্র দান করছি কেমন সুন্দর চরিত্র দেখেন আপনার চরিত্র ভালো কি খারাপ সব থেকে ভালো বলতে পারবে সব থেকে বেশি ভালো বলতে পারবে আপনার স্ত্রী কে বলতে পারবে আপনার স্ত্রী আপনি ভালো মানুষ না খারাপ মানুষ কারণ আপনার সাথে আপনার স্ত্রীর সাথে সদা সর্বদা ওঠা বসা মুআমালা হয় বাহিরের একজন লোক যতটা বলতে পারবে তার থেকে বেশি বলতে পারবে আপনার স্ত্রী রাসূল কতটা ভালো চরিত্রের অধিকারী ছিলেন তার স্ত্রী দেখেন কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন ওহী পাওয়ার পরে খাদিজার কাছে আসছেন এসে বলছেন সাম্মিলুনি হে খাদিজা তুমি আমাকে কম্বল পরায় দাও ইন্নী খশিতু আলা নাফসি আমি তো ভয় পাইতেছি আমার কি হয় না হয় আমি তো ভয় পাই গেছি স্ত্রী কেমন স্ত্রী রাসূলের স্ত্রীর সাথে কেমন ব্যবহার ছিল স্ত্রী উত্তর দিতেছে কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা হে নবী আপনি যে ধারণা করতেছেন ধারণা ঠিক না আপনার মতো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ধ্বংস করবেন না কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লান ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিউজ যায়ব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক হে নবী আপনার মতো চরিত্রবান মানুষ যেই মানুষ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং সদা সত্য কথা বলে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যায় আর দুস্থ মানবতার খেদমতের জন্য দাঁড়িয়ে যায় এমন লোক কোনদিন আল্লাহ পাক রব্বুল আমিন এমন লোককে কোনদিন ধ্বংস করতে পারেন না কে বলতেছেন নিজের স্ত্রী বলতেছেন যে আপনার মতো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন ধ্বংস করবেন না হযরতে যায়েদ ইবনে সাবিত যায়েদ ইবনে হারেসা রাসূলের গোলাম আপনার যে খাদেম কর্মচারী সে ভালো জানে আপনি কেমন যায়েদ ইবনে হারেসা রাসূলের কাছে আসছেন ছোট অবস্থায় রাসূলের আদর্শ দেখে মুসলমান হয়ে গেছেন মুসলমান হয়েছেন তো হয়েছেন তার বাবা আসছে ছেলেকে নেওয়ার জন্য এসে বলছে হে আমার সন্তান তোমার মা তোমার বিরহে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে চলো বাড়িতে চলো আল্লাহ রাসূলকে বলছে হে আল্লাহর নবী আমার সন্তানকে আমার সাথে দিয়ে দেন প্রয়োজনে এই সন্তানের যে মূল্য হয় এর ডাবল মূল্য দেব রাসূল যায়েদ ইবনে হারেসাকে ডাকছেন ডেকে বলছেন হে যায়েদ ইবনে হারেসা বলো তুমি কি আমার কাছে থাকবে না তোমার বাবার সাথে যাবা যায়েদ ইবনে হারেসা বলতেছেন হে আল্লাহর নবী
আমি কিছুতেই আমার বাবার সাথে যাব না। আমার বাবা কেন, দুনিয়ার যে কেউ আসুক না কেন, আমার দুনিয়া শুদ্ধ সব একদিকে চলে যাক, আমি আপনার দরবারে ছেড়ে যাব না। কারণ আমি আপনার দরবারে এসে এমন ব্যবহার পেয়েছি, এমন আদর্শ পেয়েছি, যে আদর্শ আমি দুনিয়ায় কারো কাছে পাই নাই। সুতরাং আমি আপনার দরবার ছেড়ে যেতে রাজি না। এজন্য আমাদেরকে এমন আদর্শ গ্রহণ করতে হবে, আমানতদারি আনতে হবে, আমাদের মধ্যে চরিত্র সুন্দর করতে হবে। সর্বশেষ আমাদের আমানতদারি সম্পর্কে একটা ঘটনা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। কিতাবের মধ্যে সর্বশেষ আমানত সম্পর্কে একটা ঘটনা আসছে। ঘটনাটা হলো, কাজী আবু বকর একজন তাবেঈ, দুর্ভিক্ষের জমানা চলতেছে মক্কার মধ্যে, দুর্ভিক্ষ চলতেছে, উনি বাহিরে বের হয়েছেন। 3 দিনে না খাওয়া যুবক মানুষ একটা দামি হার পাইছেন। দামি হার পেয়ে বাড়িতে নিয়ে আসছেন। কিছুক্ষণ পরেই অস্থির হয়ে গেছেন, যেটা তো আমানত, আমাদের বস্তু যার কাছে যে প্রাপক তার কাছে ফেরত দিতে হবে। উনি চলে গেছেন, গিয়ে বাজারের মধ্যে দেখতেছেন এক বিরুদ্ধ ঘোষণা করতেছে যে আমার আমানতের হার যে পাবে, যে আমাকে পৌঁছে দিবে, তাকে আমি 500 স্বর্ণ মুদ্রা হাদিয়া দেব। লম্বা ঘটনা। উনি এই আমানতের হার ওনার কাছে দিয়ে দিয়েছেন। এই বিরুদ্ধ বলতেছেন, হে আল্লাহর বান্দা, আপনি যে আমানতের হেফাজত করলেন, আপনি আমানত আমার কাছে পৌঁছে দিয়েছেন, এই যে নেন আপনার 500 দিরহাম পুরস্কার। কাজী আবু বকর বলতেছেন, হে আল্লাহর বান্দা, আমি একটা আমানতের হেফাজত করে একটা নেকের কাজ করছি, আল্লাহর হুকুম পালন করছি। সুতরাং এই আমানতের হেফাজত করার কারণে আমি যে আল্লাহর কাছে সওয়াবের ভাগী হয়েছি, দুনিয়ার কোনো বিনিময় নিয়ে এই সওয়াবকে নষ্ট করতে চাই না। সুতরাং আমি আপনার থেকে পুরস্কার নেব না। হ্যাঁ, অবশ্য আমি 3 দিনের না খাওয়া, দুর্ভিক্ষ চলতেছে, আপনার থেকে আমানতের কারণে, আমানতের হেফাজত করার কারণে আপনার থেকে 500 দিরহাম না আমার জন্য জায়েজ, কিন্তু আমি চাই না এই আমানতের বিনিময় নিয়ে আমার আমলকে নষ্ট করে দেই। লম্বা ঘটনা। অনেকদিন পরে সফর বের হয়েছেন, সামুদ্রিক সফর, জাহাজ ডুবে গেছে, সবাই মারা গেছে। এই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দ্বীপে নিয়ে গেছেন, দ্বীপে গেছেন, খুশি আসছেন, এসে দেখতেছেন জায়গা চিনেন না, দেখছেন একটা দূর থেকে মিনার দেখা যায়, মনে করলেন যে এটা মসজিদ হবে, গেছেন, চলে গেছেন, সেখানে গিয়ে দেখতেছেন মসজিদ, কোরআন তেলাওয়াত শুরু করছেন। এই এলাকার মানুষ সবাই আসছেন, এসে দেখতেছেন যে একজন তাগড়া যুবক এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেছেন। সবাই শুনে অবাক হয়ে গেছেন। এই আল্লাহর বান্দা যখন দেখছেন, লোকজন আসছে, বলছেন, ভাই এই জায়গাটার নাম কি? বলছেন এটা ইয়ামান। বলতেছেন, আপনি আপনারা আমাকে আমার পথ দেখায় দেন, আমি বাড়ি চলে যাব। ওনারা বলছেন, দেখেন আপনি নদীতে ভাসে আসেন নাই, আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাদের কাছে পাঠাইছেন। কারণ কিছুদিন পূর্বে আমাদের এই এলাকার একজন ইমাম ছিলেন, এই মসজিদ ইমাম, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আমরা যোগ্য কোনো ইমাম পাই নাই। সুতরাং আপনাকে আমরা যেতে দেব না, আপনি এখন থেকে আমাদের ইমাম, আপনি আমাদের কোরআন শিখাবেন, নামাজ পড়াবেন। দীর্ঘদিন থাকতেছেন। এক পর্যায়ে ওনারা বললেন, আপনি এখানে থাকতেছেন, আপনার বিবাহের প্রয়োজন, বিবাহের ব্যবস্থা করা হোক। বিবাহের ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকার সব থেকে দিনদার নারীর সাথে বিবাহ হয়ে গেছে। উনি যখন প্রথম সাক্ষাৎ হয়েছে, দেখতেছেন যে ওই স্ত্রীর গলায় একটা হার, উনি তাকায় রয়েছে। স্ত্রী অবাক হয়ে গেছে যে কি শুনলাম, একজন বুজুর্গ মানুষ, ইমাম সাহেব, কিন্তু সে তো অর্থলোভী, আমার হারের দিকে তাকায় রয়েছে। স্বামী বুঝতে পারছেন। স্বামী বলতেছেন, আমার স্ত্রী, আমার প্রতি বদকুমারি করবেন না,
কুধারণা করবেন না আমি আপনার হারের প্রতি আসক্ত হই নাই। আমি যে আপনার গলায় যে হারটা দেখতেছি, আমার মনে হইতেছে এই হারটা খুব পরিচিত পরিচিত। আমার মনে হয় ওই যে মক্কার বাজারে আমি হাতটা ঘুরে পাইছিলাম, 3 দিনের না খাওয়া সত্ত্বেও আল্লাহর হুকুম আমানতের হেফাজত করার কারণে আমি এক বিরুদ্ধকে এই হারকে পৌঁছায় দিয়েছিলাম। সে আমাকে 500 দিরহাম পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিল। তাও আমি আল্লাহর কাছ থেকে নেকি নেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার আশায় আমি সেই 500 দিরহাম আমি পুরস্কার নেই নাই। আমার কাছে মনে হইতেছে সেই হাতটা আপনার গলায়। স্ত্রী অবাক হয়ে গেছেন, লাফ দিয়ে দাঁড়িয়ে স্বামীকে ধরে বলছেন, জোরাদার বলতেছে, হে আমার স্বামী, তাহলে কি আপনি সেই আবু বকর, সেই কাজী আবু বকর যার কথা বলে বলে আমার বাবা মৃত্যুর আগে কান্নাকাটি করছেন আর বলছেন, হে মা, তোর মতো একটা মুত্তাকি পরহেজগার আমানতদার এমন একটা মেয়ে কি আমি যদি ওই আবু বকরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে মরার পরেও আমি আল্লাহর কাছে কবরের মধ্যে শান্তি পাইতাম। এই কথা বলছেন আর আমার বাবা কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিছেন। হে আমার স্বামী, আপনি আল্লাহর হুকুম পালন করছেন, আমানতের হেফাজত করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় পুরস্কার দিয়ে দিয়েছেন, আখিরাতে অবশ্যই পুরস্কার দিবেন। হে আমার স্বামী, আপনি যে আমানতের হেফাজত করছেন, এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কার দিয়েছেন। নেন এই যে আমার হার, আজকে থেকে আপনি এই হারের মালিক, আপনাকে আমি মালিক বানায় দিলাম। এই হার আপনি ইচ্ছা করলে আপনার কাছে রাখতে পারেন, আর ইচ্ছা করলে আপনি দান করে দিতে পারেন। এই হারের প্রতি আমার কোনো দাবি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদেরকে সদা সর্বদা আমানতের হেফাজত করতে হবে। আজকে আমানত নাই, সব জায়গায় নাই। আপনি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আজকে আমাদের দেশের অবস্থা বহুত খারাপ। আজকে খুবই খারাপ অবস্থা, আমরা সবাই জানি। আমাদের দেশের খুবই নাজুক অবস্থা। আজকে রিজার্ভ নাই, আমাদের দেশের পণ্যের সব জিনিসের দাম বেশি। এজন্য আমরা সবাই আমানতের হেফাজত করি, আমরা সৎ চরিত্রবান হই, সত্য কথা বলি সদা সর্বদা, এবং সদা সর্বদা আমরা হালাল খাওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি, দোয়া হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا.